ফিরকা নাজিয়া, ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত দলের আকীদা বিশ্বাস কি? মুক্তিপ্রাপ্ত দল কারা? মুক্তিপ্রাপ্ত দল হলো যাদেরকে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের বাংলাদেশে আহলুস সুন্নাহ বলে সুন্নি জামাত আছে না, এটি নয়, এরা হলো শিয়া। আহলুস সুন্নাহ মানে যারা সুন্নতের অনুসারী, সুন্নতের পাবন্দী। সুন্নত কাকে বলা হয়? রাসূলের হাদিস, রাসূলের কথা, কাজ, সমর্থনকে কি বলা হয়? সুন্নাহ। তো আহলুস সুন্নাহ মানে কি? যারা সুন্নতের পাবন্দী, সুন্নতের অনুসারী। ওয়াল জামাআহ, ওয়াল জামাআহ হলো রাসূলের সাহাবী, রাসূলের সাহাবী যারা ছিল, তাবি যারা ছিল, তাদের যারা অনুসরণ অনুকরণ, তাদের পথ অনুযায়ী চলার পথে চলবে, এদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই মুক্তিপ্রাপ্ত দল হলো তারা। রাসূল স্পষ্ট করেছেন হাদিসে, ইহুদি খ্রিস্টান ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? ৭৩ দলে। তার মাঝে ৭২ দলই জাহান্নামী, একটি দল হলো জান্নাতি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দল কারা? রাসূল স্পষ্ট উত্তর দিলেন যে ওই মুক্তিপ্রাপ্ত দল হলো তারাই যেই পথে আমি আছি এবং আমার সাহাবীরা আছেন। এরা হলো মুক্তিপ্রাপ্ত দল, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা হলো জান্নাতি দল। রাসূল স্পষ্ট করেছেন একটি দল কিয়ামত পর্যন্ত হকের ওপর, সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের যত বিরুদ্ধাচরণ করে তাদেরকে কেউ পিছিয়ে হটাতে পারবে না। রাসূল তখন কি বললেন? এই দল হলো ফিরকা নাজিয়া, এই দল হলো মুক্তিপ্রাপ্ত দল। আজকে এখন দেখবেন যারা সহি মানহাজে চলে, মাজার কাছে যায় না, গান বাদ্য কাছে যায় না, তাবিজ কবজ পড়ে না, যারা রাসূলকে বলে নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, মাটির তৈরি, তাদের বিরুদ্ধে কত তুচ্ছতা ছিল করে না? ওয়াহাবি, লামাযহাবি, রাসূলের যারা হাদিসের অনুসরণ করে, ৫ ওয়াক্ত সালাতে যারা রাসূলের মতো সালাত আদায় করে, আমিন যারা জুড়ে বলে, রাফালে দেন যারা করে, সূরা ফাতিহা যারা পড়ে, বড় আল্লাহর ইহুদিদের দালাল, এমনকি মুসলিম থেকে খারিজ করে দিচ্ছে। এই হিসাবে দেখা যায় বাংলাদেশে হুজুর যে রয়েছে, বাংলাদেশে মানুষই মুসলিম, আরব বিশ্বে, সৌদি আরব, মক্কা মদিনা সহ আরব বিশ্বে অন্য রাষ্ট্রের মধ্যে কোনো মুসলিম পাওয়া যাবে না। কারণ এরা আমিন জুড়ে বলে, রফালে দেন করে, সিনার উপর হাত বাঁধে, মুসলিম পাওয়া যাবে না। এদের দাঁড়ানো এটা বোঝা না? তো মৌলিকভাবে রাসূল যেভাবে চলছেন, সাহাবীরা যেভাবে চলছেন, তাবিরা যেভাবে বলছেন, রাসূল যেভাবে চলতে বলছেন, রাসূলের আদর্শের অনুকরণ অনুসরণ করে যারা চলে, তারা হলো ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যারা বাস্তবায়ন করে, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কেউ শিরিক করে না, এবং একচ্ছত্র এই পৃথিবীর স্রষ্টা মালিক আল্লাহ, জীবনদাতা, রিজিকদাতা একমাত্র আল্লাহ, তিনি জীবন দেন, মৃত্যু দেন, ভালো মন্দর মালিক আল্লাহ, যিনি লালন পালন করেছেন আমাদেরকে, তিনি একমাত্র আল্লাহ। এই সারা পৃথিবী একাই তিনি সৃষ্টি করেছেন, একাই পরিচালনা করেন। যত ইবাদত একমাত্র আল্লাহর জন্য, যত সিফাত গুণ রয়েছে, আল্লাহর গুণবাচক নাম রয়েছে, একান্ত যেভাবে কোরআন শুনেছে সেভাবেই। এর কোনো কুদরতি হাতও বলে না, কুদরতি চোখও বলে না। কোরআন সুন্নাহ যেভাবে সেভাবে যারা বাস্তবায়ন করে, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা রাসূলকে গায়েব বলে না, যে গায়েবী নবী বলে না, রাসূলকে গায়েব জানতেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা হলো কুফরি আকীদা। যারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন, তবে ধরন বর্ণনা করে না, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সাহাবী তাবিদের জন্য সবসময় দোয়া করেন, যারা বলেন কোরআনে কারীম আল্লাহর কথা, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা তাবিজ কবজ থেকে সম্পূর্ণ মুক্ত থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক, সহিহ সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। তো আজকে ইনশাআল্লাহ আমরা মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে এই বই থেকেই পড়ব। একজন পড়বেন, আমরা এই পড়াগুলি শুনব। শিরকে আসগার পড়া প্রয়োজন পরে পড়ব, আগে মুক্তিপ্রাপ্ত দল কাকে বলা হয় এই সম্পর্কে আমরা আজকে বই থেকে আমরা পড়ব।